অবাক হয়ে যাচ্ছে। না জানি হয়তো মিথ্যা রঞ্জনী না অন্য কেউ। বলতে পারো তুমি কে? আমার আত্মপরিচয় তুমি জানতে চাও? আত্মপরিচয় তোমার কি? তবে শুনো বেদের সর্দার, আমার আত্মপরিচয় শিব তনয় আমি, নাগের জননী আমি, পাতাল বাসিনী আমি, দেবী মনসা। জগতে জননী শ্রীনয়নী চতুর্ভুজা মায়া মা, এত ছলনা করলে কেন? পেট, তুমি জানো না হয়তো, সে যে স্বাধীর মরা নয়, রয়েছে বিবাদের মাদা। তার স্বামীকে তুমি ভালো করতে পারো না। না তো দাদু, পারলাম না। তোমার যে ভাগ্য এখানে নেই। না, কি বলছো দাদু? তুমি যা মনে মনে ভেবেছিলে সেই আছে তোমার পূর্ণ হবে না। যদি পূর্ণ করে একমাত্র পূর্ণ হবে একমাত্র দেবী মনসা। তুমি যে তুমি আমার স্বামীকে ভালো করে দিলে না? কি অপরাধ করেছিলাম, কি অপরাধ করেছিলাম আমি? ওরে হতভাগিনী, সামান্য বেঁচে তোর স্বামীকে ভালো করতে পারবে না। তোকে তো আমি কথা দিয়েছিলাম, দেবতা নগরে পৌঁছালে আমি নিজে তোর স্বামীকে ভালো করে দেব। তবে আর কতদিন মা, আর আমি সইতে পারছি না, এই দুঃখ কষ্ট সইতে পারছি না। বেহুলা রে, আর কাঁদিস না। জানিস রে মা, মা দেবতা নগরের পথ যে এখনো অনেক দূর রয়েছে। অনেক দূর? হ্যাঁ। তবে কি আবার স্বামীকে দিয়ে আমায় পাড়ি দিতে হবে? সত্য, তোমার স্বামীকে বক্ষে লয়ে সেই সাগর বক্ষে আবার তোমাকে পাড়ি দিতে হবে। কিন্তু তুমি পারবে না আজকের দিনে আমার রাঙাচরণে পুজো করতে? কেন পারবো না মা, কেন পারবো না? আমি জানি, আমি জানি বেহুলা, স্বামীর জন্য পাগলিনী হয়ে গেছো, তার জন্য তুমি আমার নাম নিতে ভুলে গেছো। সত্য মা। বেহুলা মা, আমি জানি রে তোর দুঃখ বেদনা যন্ত্রণা। আরে কাঁদিস না রে মা। আজকের দিনে তুই আমাকে পুজো কর। আমি তোকে কথা দিলাম, দেবতা নগরে পৌঁছালে আমি নিজেদের স্বামীকে ফিরিয়ে দেব। দেব মা? হ্যাঁ, আমি তো ভাই মা মা বলে ডাকবো। ও গো চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, দেখো তোমার চরণেতে বামন তুমি মা, মামন তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, রেখো তোমার চরণেতে মনসা তুমি মা, মনসা তুমি।
ভরসা তুমি মাগো ভরসা তুমি। বেহুলা মা, বেহুলা আজ আমি ধন্য হয়েছি রে মা। ওগো মা, হ্যাঁ আজ আমি সন্তুষ্ট হয়েছি। বেহুলা তুমি আমায় আশীর্বাদ করো, হ্যাঁ আমার প্রাণপতিকে আমি যেন ফিরে পাই মা। তাই হবে বেহুলা, তাই হবে। এই হাত ধরে করিলাম তোমায় আশীর্বাদ। যাও তোমার স্বামীকে নিয়ে সেই সাগরের বক্ষে ভাসিতে ভাসিতে যাবে তুমি দেবতা নগরে। এক এক করে 33 করে তুমি মন জয় করবে। সেই সময় আমি থাকবো সাথে, তোমার স্বামীকে আমি ফিরিয়ে দেব। বেশ মা, তাই হবে গো। তবে বেশ, তোমার চরণে প্রিয় না। তবে আমি আসি এখন। বেশ মা, চলো রে নাগন, আরে বিলম্ব করিস না। নিয়ে চলো আমায় আমার সিজুয়া ধামে। কি দোষ করেছিলাম আমি? কেন এত বড় বারবার সাজা দিচ্ছ তুমি আবার? আজ স্বামীকে ফিরে পেয়েও আমি ফিরে পেলাম না। জানি না আর কত কষ্ট রয়েছে আমার, আর কত দুঃখ। এই জীবনে দুঃখ ছাড়া আর কিছু পেলাম না। সারা জীবনে দুঃখই পেয়ে গেলাম। আমার এই জীবনটাই দুঃখের গড়া গো, এই জীবনটাই দুঃখের গড়া। আমার জীবন দুঃখে গড়া, পথে পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি পথহারা। আমার জীবন দুঃখে গড়া, আমার জীবন দুঃখে গড়া, পথে পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি পথহারা, পথে পথে ঘুরি পথহারা। কোথায় যাব কি করিব, কোথায় যাব কি করিব, নেই তো তবু আমার জানা। কেঁদে কেঁদে হলাম পথহারা,
রে হলাম পথহারা, কেঁদে কেঁদে হলাম পথহারা। স্বপ্ন আর শুধু স্বপ্ন, আর শুধু স্বপ্ন। ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম যদি যাই মাছ ধরতে বড় বড় মৎস্য পাবো। আরেকটি স্বপ্ন দেখলাম আমার ঘাটের উপর দিয়ে অপরূপী সুন্দরী যেন ভেসে যায়। যে রূপবতী একটি নারী যদি আমার ঘাটের উপর দিয়ে ভেসে যায়, গোদামের যদি একটিবার দেখতে পাই তাকে কি ছেড়ে দেবে? আর তোর হয়েছে না, ভোদে বানরকে ডাক দিয়ে তারপর যাবে আমি মাছ ধরতে। কোথায় কোথায় বেটা ভোদ? ও বেটা ভোদ, বাবা গো, এদিকে আয় রে বেটা। আমাকে ডাকলা? ডাকলা? হ্যাঁ। বুঝতে পারো না তোমায় আমি ডাকছি? ঠিক আছে, যাচ্ছি। আয় 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 আয়। আমায় কে ডাকে রে ভূত ভূত বলে, যেতে পারি না মরা ছেড়ে। কে ডাকে বাবার কণ্ঠস্বর বুঝতে পারো না বুঝি? না না, ওরা ব্যস্ত ছিলাম তো। ও ব্যস্ত ছিল? হ্যাঁ। বেটা আহ, তোর দাদা কোথায় বাদর? দাদা কলা খেতে গেছে বুঝলি তো, আমি তো কলা কলা খেতে খাচ্ছিলাম গেছে। শ্মশানে। ডাক দে তো। আমার টাকা আসবে না, তুমি আসবে ডাকো। না? ওরে বেটা বাদর! বাবা হে, বাবা হে